এই তোমরা সবাই শুনে রাখো, মালিক বলেছে দুদিন পর পর পানি দেবে, বুঝতে পেরেছো? দুদিন পর আসবে তোমরা। আরে রামু সাবধানে চলো, পানি পড়ে গেলে কিন্তু দুবার আর পাবে না। আরে এ কি সর্বনাশ রামু, এটা তুমি কি করলে? পানিগুলো ফেলে দিলে আর মটকাটাও ভেঙে দিলে। আমার মাথাটা তো ঘুরিয়ে গেছিল, আমার মটকা তো ভেঙে গেল, এখন তো আর পানি পাবে না। দিদি আমার খুব পিপাসা পেয়েছে। আরে ঋত্বিক তুই টেনশন করিস না, বাবা এখনই পানি নিয়ে আসছে। পূজা স্কুল থেকে চলে এসেছিস তোরা? হ্যাঁ বাবা চলে এসেছি, কিন্তু পানি কোথায়? ও তো পানি খাবে। পূজা পানি তো আনছিলাম, মটকাটা হঠাৎ করে পড়ে ভেঙে গেছে। বাবা তুমি যে এক মটকা করে পানি আনতে, অর্ধেকটা তো এখানেই দিয়ে দিতে, কেন দিতে? আরে পূজা আমি এখানে পানি দিই কারণ পাখির বাচ্চাদেরও তো তৃষ্ণা লাগে, ওরাও এসে খায় এখানে, যার জন্য অর্ধেক পানি আমাদের জন্য রেখে বাকি অর্ধেক পানি আমি এখানে দিয়ে দেই। এখানে পানি না দিয়ে যদি ঘরে রাখতে তাহলে তো আমাদের তৃষ্ণা তো থাকতে হতো না। চল ভাই ঘরে যাই। আরে বাচ্চা আশেপাশে কোথাও পানি নেই, আর তুমি এতগুলো পানি সুইমিং পুলে ঢেলে রেখেছো? বাবা আমি প্রতিদিন অর্ধেকটা পানি নিজেদের জন্য রাখি আর বাকি অর্ধেক পানি সুইমিং পুলে রাখি পাখিদের পান করার জন্য, আর আজকে আমারই পানি নেই। আরে বাচ্চা তুমি চিন্তা করো না, ভালো মানুষের সাথে ভালো হয়, ওই দেখো। পুকুর? বাবা এত বড় পুকুর? হ্যাঁ পূজা, এখন থেকে আর আমাদের পানির অভাব হবে না।